वो वहां पे भेलपुरी खा रहे थे, तो बोला कि अरे ये मुस्लिम नहीं है, और फिर गोली मार दी। टारगेट किलिंग আমরা 88-89 থেকেই দেখেছি। 47 সালে যখন আফগানিরা ঢোকে এবং সেটা পাকিস্তান স্পন্সর ছিল, কাবুলি রেড বলে, কাশ্মীরে যে কাউকে জিজ্ঞেস করে বলে কাবুলিরা যখন এসেছিলেন আমার দাদুকে মেরে দেওয়া হয়েছিল। সো স্পেশালি অল দ্য কাশ্মীরি পন্ডিতস হ্যাভ গন থ্রু আ লট। নিজের দেশে থেকে আপনাকে আপনার বাড়ি ছাড়তে হয়েছে, আপনার জমি ছাড়তে হয়েছে। আমার মনে হয় না কোনো সরকার, কংগ্রেসের সময় কংগ্রেস, বিজেপির সময় বিজেপি, আমার মনে হয় না, মানে আনফর্চুনেটলি কাশ্মীর একটা পলিটিক্সের জায়গা হয়। সেই আমরা বারবার শুনি যে সরকারি আসে, তারা বলে যে আমরা পাক অকুপাইড কাশ্মীরকে ফিরিয়ে আনবো। আগে এই কথা হয়েছে, তখন আমাদের কাছে সুযোগ ছিল। তো যখন কার্গিল ওয়ার যখন পাকিস্তান শুরু করে তখনই তো আমরা ঢুকে যেতে পারতাম। পাকিস্তানের এগেনস্টে ওয়ারের ফেভারে আছি। আমি জানি তাতে আমাদের যে ইকোনমি, একটা দেশ পিছিয়ে যায়, যুদ্ধ খুব একটা সহজ জিনিস না, কিন্তু কত মার খাবে। আমি বলছি দেয়ালে পিঠ ঠেকে গেছে, তো দিল্লি অব্দি যদি ঢুকে যায়, বাংলাও ঢুকবে, সাহস তো বাড়বেই। কাশ্মীরি মুসলিমরা যারা আছেন তারা রাস্তায় নেমেছে, একজনের মুখে শুনলেন যে পাকিস্তান মুর্দাবাদ, কোথায় একটা দেখলেন যে পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে, পাবেন না, আপনি ভিজুয়াল চেক করবেন। সিম্পাথাইজার তো থাকতে হবে, যারা তাদের সাথে সিম্পাথাইজ করে বা যারা প্রো পাকিস্তানি। আমার এই যুদ্ধটা হচ্ছে अगेंस्ट एनीबडी हु इज प्रो पाकिस्तान। इट इज नॉट अबाउट কাশ্মীর এনিমোর। আপনি যতদিন না পাকিস্তানকে ঠান্ডা করতে পারছেন এই জিনিসটা চলতে থাকবে। ওদের কাশ্মীরকে ডিস্টার্ব করো, ইন্ডিয়া এমনি ডিস্টার্ব থাকবে। সো আই এম প্রো ওয়ার। আর আমার মনে হয় বাড়িতে ঢুকে মারো। বলছিলাম যে লোকাল সিম্পাথাইজার ছাড়া বা লোকাল সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। তাই জন্য আমি বলেছিলাম বয়কট কাশ্মীর। ইট ওয়াজ নেভার সেফ। এবার ব্যাপার হচ্ছে আপনি টাইম বম্বে বসে আছেন, সেটা কখন ফাটবে। এই টাইম বম্বটাকে আপনি কিভাবে ডিফিউজ করবেন? যেদিন আপনি পাকিস্তানের কোমর ভাঙবেন সেই দিন এই টাইম বম্বটা ডিফিউজ হয়ে যাবে। এটা জানে না যে একটা যে নিজে ভিক্ষে করে খায়, কখনো আমেরিকার কাছে ভিক্ষে করছে, এখন নতুন ওদের যাদের কাছে ভিক্ষে করে সেটা চায় না। একটা ভিখিরি দেশ যেখানে একটা টার্ম ইউজ হয়, যারা 47 সালে ইন্ডিয়া ছেড়ে ওখানে গেছে তাদের মুহাজির বলা হয়। দে আর ট্রিটেড অ্যাজ দ্য থার্ড ক্লাস সিটিজেন। তো এরা গিয়ে ওখানে কি করবে? বদলা নিতেই হবে। এটা থামবে না। ইফ ইউ ডোন্ট অ্যাটাক পাকিস্তান, এটা থামবে না। ভ্যালি জুড়ে একটা প্রো পাকিস্তানি একটা ফিলিং আছে। আমি আপনাকে 10টা ভিজুয়াল দেখিয়ে দেবো, লাল চোখে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে। আপনি আর্কাইভ খুঁজুন, আপনি পেয়ে যাবেন। মানে টার্গেট কিলিং করুন। লস্করের অফিস সবাই জানে কোথায় থাকতে পারে, কোথায় ইসলামাবাদে আছে না করাচিতে আছে না কোথায় আছে। 500 হিন্দু ব্রাহ্মণ মারা যায়, অ্যাটলিস্ট 5000 কাশ্মীরি মুসলিম মারা গেছে। তারপরেও তোমরা কি করে প্রো পাকিস্তানি হতে পারো? ওদের কাছে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু নেই। এই ন্যারেটিভটা, এই গল্পটা বা এই স্ক্রিপ্টটা বা এই সংলাপটা ইচ্ছাকৃতভাবে লেখানো হয়েছে যাতে হিন্দু মুসলিম রাইটস হয়, বাকি সব জায়গা ধরে ডিস্টেবিলাইজ হয়ে যাবেন না আপনি। এটা ডিস্টেবিলাইজ করার জন্য করছে। কোনোভাবেই এটা ধরবেন না যে আই এম অ্যান অ্যান্টি মুসলিম। নো, প্রো পাকিস্তানি। আপনি যদি একটা দেশে থেকে দেখুন না, পোল্যান্ডে কি বলেছে, ফিনল্যান্ডে কি বলেছে, চালিয়ে দেখবেন। এই যে দেশের বিরোধিতা যারা করছেন এবং কাশ্মীরে বসে এই যে সিম্পাথাইজার, তাদের খুঁজে বার করুন, তাদের মারুন, মেরে ফেলুন, এবং পাকিস্তানে ঢুকে তখনই আপনি সাকসেসফুল হবেন যখন এই লস্করকে আপনি টার্গেট করে তাদের শেষ করবেন। যেহেতু আমার কেউ না, আমি ওই ফিলটাই পাবো না। আজকে আতুল কুলকার্নি, সুনীল শেট্টি বলেছে আমি বারবার করে ছুটিতে কাশ্মীর যাব, কারণ ওনার নিজের কোনো আত্মীয় স্বজন বা এরা যারা হেড কাউন্ট 28 জন আছে, ওনাকে ছুঁয়ে যাবে না। যারা 71 অব্দি যারা ওপার থেকে এই পার বাংলায় এসছেন তাদেরকে জিজ্ঞেস করুন না,
ওই দুঃখটা কি, ওই বেদনাটা কি। কিন্তু পাকিস্তান তো এটি ভাবছে না, বিকজ তাদের ইকোনমি যেটুকু চলছে সেটা চলছে, চায়নাও টাকা দিচ্ছে, আমেরিকাও টাকা দিচ্ছে টু ডিস্টেবিলাইজ ইন্ডিয়া, বিকজ ইন্ডিয়া নিজের জমির উপরে আমেরিকাকেও রিফিলিং ফ্যাসিলিটি দেয়নি। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত গত মঙ্গলবার থেকে আজ অব্দি আমরা প্রত্যেকে একটা ট্রমার মধ্যে আছি। তার কারণ কাশ্মীরের পেহেলগাঁওতে যে নিরীহ পর্যটকদের মৃত্যু, হত্যা চলেছে, সেটা আজকেও আমরা মন থেকে মেনে নিতে পারছি না। আজকে এমন একজন মানুষের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে রয়েছে ভূস্বর্গ কাশ্মীরের নারীর টান। প্রখ্যাত অভিনেতা ভরত কল, বিশিষ্ট কাশ্মীরি পণ্ডিত, তিনি আজকে আমাদের মধ্যে রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার। নিউজ বেঙ্গলে প্রথমেই স্বাগত। দাদা, প্রথম যখন এই ঘটনাটা আপনি শুনলেন, আপনার কি প্রতিক্রিয়া হয়েছিল? আই ওয়াজ কমপ্লিটলি শক। যে দৃশ্যগুলো বারবার উঠে আসছিল, যেখানে ওই একটা মেয়ে বলছে যে वो वहां पे भेलपुरी खा रहे थे तो बोला कि अरे ये मुस्लिम नहीं है और फिर गोली मार दी। এই কথাগুলো ভিজুয়ালের সাথে এই কথাগুলো শোনা, এবং তারপরে যখন এক এক করে এই এলিমেন্টগুলো বেরিয়ে এলো, যে কারোর প্যান্ট খোলা হয়েছে, জানার চেষ্টা হয়েছে এটা হিন্দু না মুসলিম, তো টার্গেট কিলিং। সো এটা ডেফিনেটলি আমার জীবনকালে প্রথম না, টার্গেট কিলিং আমরা 88-89 থেকেই দেখেছি। আবার দেখছি মাঝখানে পুলওয়ামা হলো, তার আগে রাহুল ভট্ট বলে ছেলেটি ছিল, যে চাকরি করতো, তার 6 বছর একটি মেয়ে ছিল, বিয়ে মানে বউ ছিল, তাকেও তার অফিসে ঢুকে গিয়ে মেরে দেওয়া হলো। খুঁজে খুঁজে বার করে হান্ট করা, এটা বারবার হচ্ছে। এই যে টার্গেট কিলিং, সেটা এর আগেও হয়েছে। তো আপনার সঙ্গে কাশ্মীরের তো একটা নারীর টান রয়েছে, একটা যোগসূত্র রয়েছে, একটু সেই জায়গায় ফিরে যাব। দেখুন, নারীর টান আছে। আমার মায়ের জন্ম, আমার বাবার জন্ম, আমার মামা, কাকা, পিসুমশাই, পিসি, এবং আমার অনেকগুলো কাজিন। অনেক দর্শকই জানেন যে আমার জন্ম লেকগার্ডেন্সে, তবে বাবা যখন আমাকে হস্টেল পাঠান, সেটা জম্মু কাশ্মীরেই লোকেটেড হস্টেল ছিল, মহারাজা হরি সিং এগ্রিকালচারাল কলেজে। তো সেই হস্টেলে আমি 5 বছর ছিলাম। ফিরে এলাম কলকাতায়, আবার গ্র্যাজুয়েশনের সময় আমি জম্মু চলে যাই। সো যেই সময়টা আমার ফার্স্ট ইয়ার, তখন এই প্রথম মাস এক্সডস হয়, এবং সেই সূত্রে যেহেতু আমার দিদার বয়স অনেক ছিল, এবং অনেককেই বলিনি, আমার মনে হয় প্রথম আমি বলবো যে 47 সালে যখন আফগানিরা ঢোকে, এবং সেটা পাকিস্তান স্পন্সর ছিল, কাবুলি রেড বলে, কাশ্মীরে যে কাউকে জিজ্ঞেস করে বলে কাবুলিরা যখন এসেছিলেন, আমার দাদুকে মেরে দেওয়া হয়েছিল। সো টেকনিক্যালি হি বিকামস আ ফ্রিডম ফাইটার হু ডাইড ইন দ্য ফ্রিডম অফ কাশ্মীর। নিজের ধান খেতে তাকে মারা হয়েছিল। So we have gone through a lot, and especially all the Kashmiri Pandits have gone through a lot. নিজের দেশে থেকে আপনাকে আপনার বাড়ি ছাড়তে হয়েছে, আপনার জমি ছাড়তে হয়েছে। So we have suffered a lot, but আমার মনে হয় না কোনো সরকার, কংগ্রেসের সময় কংগ্রেস, বিজেপির সময় বিজেপি, আমার মনে হয় না, মানে আনফর্চুনেটলি কাশ্মীর একটা পলিটিক্সের জায়গা হয়ে গেছে। মাঝে মধ্যে এইসব উঠে আসে, বাট সেটাই হার্শ রিয়ালিটি। আপনার মায়ের কথা একটু আসবো। তো আপনার মা তো ওখানে জন্মেছেন আপনি বললেন, তো নিশ্চিতভাবে আপনার মায়ের সাথে এই ঘটনার পর কথা হয়েছে? মায়ের সাথে কথা হয়েছে, দিদিদের সাথে কথা হয়েছে। এভরিবডি ইজ ভেরি অ্যাংরি, ভীষণ রাগ, এবং আমরা যে কিছু করতে পারছি না। সেই আমরা বারবার শুনি যে সরকারি আসে, তারা বলে যে আমরা পাক অকুপাইড কাশ্মীরকে ফিরিয়ে আনবো। আগেই কথা হয়েছে, তখন আমাদের কাছে সুযোগ ছিল। তো যখন কার্গিল ওয়ার, যখন পাকিস্তান শুরু করে, তখনই তো আমরা ঢুকে যেতে পারতাম। পাকিস্তানের এগেনস্টে ওয়ারের ফেভারে আছি, আমি জানি তাতে
আমাদের যে ইকোনমি, একটা দেশ পিছিয়ে যায়, যুদ্ধ খুব একটা সহজ জিনিস না, কিন্তু কত মার খাবেন। আমি বলছি দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজও যুদ্ধ যদি না হয়, এটা বাড়তে থাকবে। পার্লামেন্ট অ্যাটাক কোথায় হলো, কারা করলো? তো দিল্লি অব্দি যদি ঢুকে যায়, বাংলায়ও ঢুকবে, সাহস তো বাড়বেই। আর একটা কথা বলি, এই যে আমরা বারবার বলছি যে ওখানকার কাশ্মীরি যারা আছেন, কাশ্মীরি মুসলিমরা যারা আছেন, তারা রাস্তায় নেমেছে, একজনের মুখে শুনলেন যে পাকিস্তান মুর্দাবাদ? কোথায় একটা দেখলেন যে পাকিস্তানের ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে? পাবেন না, আপনি ভিজুয়াল চেক করবেন। যে কোনো মিডিয়া ভাই বোনেদের বলবো যে আপনারা চেক করবেন। আর এই যে লোকগুলো এলো, তার কোথায় থাকলো? মানে মানে হেঁটে এলো, 28 জনকে বেড়ে দিল, আবার গাড়ি করে রাস্তা পেরিয়ে চলে গেল। এটা তো না। তো লোকাল সিম্পাথাইজার তো থাকতে হবে, যারা তাদের সাথে সিম্পাথাইজ করে বা যারা প্রো পাকিস্তানি। আমার এই যুদ্ধটা হচ্ছে against anybody who's pro Pakistan. It is not about Kashmir anymore. আপনি যতদিন না পাকিস্তানকে ঠান্ডা করতে পারছেন, এই জিনিসটা চলতে থাকবে। ওদের যে ডিফেন্স মিনিস্টার বা ডিফেন্স সেক্রেটারি, তার একটা স্টেটমেন্ট শুনবেন, বা এই যে লস্করে তয়বার যে এখন সেকেন্ড ইন কমান্ড, তার কথাগুলো শুনবেন। কাশ্মীরকে ডিস্টার্ব করো, ইন্ডিয়া এমনি ডিস্টার্ব থাকবে। সো আই এম প্রো ওয়ার। আর আমার মনে হয় বাড়িতে ঢুকে মারো। যে লোকাল সিম্পাথাইজার ছাড়া বা লোকাল সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। তাই জন্য আমি বলেছিলাম বয়কট কাশ্মীর। কি করে ওখানে থাকে? আজ কি করে আপনি বাড়ি পাচ্ছেন? কত বড় ইন্টেলিজেন্সের ফেলিয়ার, কত বড় ইন্টেলিজেন্সের ফেলিয়ার যে তারা বলতে পারেনি। এবং এমন একটা টুরিস্ট স্পট, যেটা যাওয়ার রাস্তা, যারা যারা গেছেন, আপনার দর্শকরা যারা যারা গেছেন বুঝতে পারবেন যে একটার পরে আপনাকে ট্রেক করতে হয়, বা খচ্চরের ওপরে, ঘোড়া ওটা না, ওটা খচ্চর, বেসিক্যালি খচ্চর হয়ে আপনাকে যেতে হয়। আর সেই রাস্তাটাও খুব খারাপ। মানে নর্মালি যারা হর্স রাইডিং শেখেনি বা করেনি, ওদের কাছে খুব ভয়াবহ একটা ট্রিপ। এক্স্যাক্টলি। সেখানে আমার পার্সোনালি মনে হয় আর্মির থাকার কথা ছিল, মানে বা বেস ক্যাম্পে বা এটা। একজনকে আমি শুনেছি, আমি তো আর ওখানে ছিলাম না, আমি ভিক্টিমের মুখে শুনেছি যে 2.5 ঘন্টা 3 ঘন্টা, আমার বর নাকি 2 ঘন্টা বেশি ছিল, কিন্তু কোনো হেল্প আসেনি। ধরো এক একটা তথ্য উঠে আসছে। শুধুমাত্র বৈশারান ভ্যালি নয়, বেতাব ভ্যালি, আরু ভ্যালি, চন্দনবাড়ি, এই প্রত্যেকটা জায়গাতে আমরা যখন কাশ্মীর ঘুরতে গেছি, সেখানে কিন্তু সেভাবে কোনো সিকিউরিটি আমাদেরও চোখে পড়েনি। থাকা উচিত তো। আপনি তো জানেন, আপনি কোথাও না কোথাও তো জানেন যে ইট ইজ নট এ সেফ প্লেস। আমরা 370 আর্টিকেলের কথা বলি, আমরা 35 এর কথা বলি, সবটাই বলছি। একটা হিন্দু পরিবার, দেখুন হিন্দু পরিবার আমরা খুব ওয়েল কানেক্টেড, বিকজ খুব সংখ্যা কম। এ তো আর পশ্চিমবঙ্গ 10 কোটি পপুলেশন। সব পৃথিবী জুড়ে যদি আপনি কাশ্মীরি পণ্ডিতদের এক জায়গায় করেন, 5-5.5 লাখ আপনার পপুলেশন হবে। তুমি একটা পরিবার আমাকে দেখিয়ে দিক না, যে কেউ দেখিয়ে দিক যে এই পরিবারকে আমরা এখানে সেটেল করেছে, নতুন করে সেটেল করেছে। 370 সরানোর পরে ওরা নতুন করে সেটেল করেছে। ইট ওয়াজ নেভার সেফ। এবার ব্যাপার হচ্ছে আপনি টাইম বম্বে বসে আছেন, সেটা কখন ফাটবে? এই টাইম বম্বটাকে আপনি কিভাবে ডিফিউজ করবেন? যেদিন আপনি পাকিস্তানের কোমর ভাঙবেন, সেই দিন এই টাইম বম্বটা ডিফিউজ হয়ে যাবে। নর্মাল মানুষ যারা যখন ইমরান খান খেলতো, তখন আমি চোখে দেখেছি মানুষ ইমরান খান এবং পাকিস্তানকে সাপোর্ট করছে, আমার চোখে দেখা। আমার বক্তব্য হলো, এরা এটা জানে না যে একটা যে নিজে ভিক্ষে করে খায়, কখনো আমেরিকার কাছে ভিক্ষে করছে, এখন নতুন ওদের যাদের কাছে ভিক্ষে করে সেটা চায় না। একটা ভিখিরি দেশ, যেখানে একটা টার্ম ইউজ হয়, যারা 47 সালে ইন্ডিয়া ছেড়ে ওখানে গেছে তাদের মুহাজির বলা হয়। দে আর ট্রিটেড অ্যাজ দ্য থার্ড ক্লাস সিটিজেন। তো এরা গিয়ে ওখানে কি করবে? সাবসিডাইজ চাল পায়, ট্যুরিজম যায়, ট্যুরিজমের টাকা পায়। এক একটা ট্যাক্সিওয়ালার রেট দেখুন, এক একটা শিকারার রেট দেখুন, বিজনেস বুমিং।
এই তো 1.5 বছর আগে আমরা দুটো শিডিউলে গিয়ে আমরা শুটিং করছিলাম। আপনার মনে হবে নর্মাল আছে, নর্মাল আছে, কিন্তু কোনো কিছু নর্মাল না। আপনার কিছু চোখে পড়েছিল ভারতদা সেই সময়? চোখে পড়েছে যে প্রত্যেকটা, আপনি ধরুন ডাল লেক থেকে আপনি শুরু করলেন, ওটাকে বুলেভার্ড বলি আমরা, বুলেভার্ডে আপনি প্রত্যেক 30 মিটার অন্তর অন্তর আপনি বাঙ্কার্স পাবেন। বাট is it also possible that every district আপনি এত পার্সোনাল ঢোকাতে পারবেন, এত আমি পোস্টিং দিতে পারবেন? দিতে তো হবে, পিক ট্যুরিজম এটা। তো তাদের নিরাপত্তা তো সরকারের দায়িত্ব, স্টেট গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন। ভেরি আনফর্চুনেট, আমরা আজকে 3 জন বাঙালি পরিবারকে আমরা হারিয়েছি। একজন নেভি অফিসার, জাস্ট 16 তারিখ মনে বিয়ে করেছে, 22 তারিখ তার মৃত্যু হয়েছে। তো ইমাজিন দ্য স্টেট, ইট ইজ হেল্পলেস। মানে মনে হয় কিছুই কি সত্যি করা যায় না, আর কেনই বা করছি না আমরা? এত বড় বড় কথা আমরা বলি, এত ইন্ডিয়া ইজ 5 ট্রিলিয়ন ইকোনমি, আমাদের উই আর দ্য 5th লার্জেস্ট ইকোনমি। আরে কি আছে, আমরা উইল গো ব্যাক, ঠিক আছে, বাট কোলাটারাল ড্যামেজ তো হয়। বাট ইউ হ্যাভ টু, মানে বদলা নিতেই হবে। এটা থামবে না, ইফ ইউ ডোন্ট অ্যাটাক পাকিস্তান, এটা থামবে না। বিকজ ইটস কমপ্লিটলি, ইটস নট ইভেন ইন দেয়ার হ্যান্ড। যারা পাকিস্তানের অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তারা আইএসআই বলুন, আমি বলুন, তাদের ধরে তারাই এই ডিরেকশন গুলো দেয়। ধরুন আমি বাঘাযতীনের একটা পাড়ায় থাকি, আমার জন্ম সেখানে, ধরুন কথা বলি, ধরুন আমি লেকগঞ্জে থাকি, বা আমি এখন যাদবপুরে থাকি। আমাকে যদি কেউ এখানে উচ্ছেদ করতে আসে, আমার লোকাল ছেলেরা আমাকে সাপোর্ট করবে না। এই যখন 3.5 লক্ষ কাশ্মীরি পণ্ডিত নিজের নতুন বাড়ি, নতুন গাড়ি সব ফেলে দিয়ে যখন ওখান থেকে বেরোচ্ছিল, কেউ কি আটকে ছিল যে তুমি আমার ভাই, তুমি কেন যাচ্ছ? আমরা আছি তো, আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা আপনার ঢাল হয়ে দাঁড়াবো। কেন হলো? কেন কোনো সাপোর্ট পেল না? 3 লক্ষ মানুষকে 97 লক্ষ মানুষ সাপোর্ট করতে পারতো না? তাদের তাদের শিল্ড হয়ে দাঁড়াতে পারতো না? দেখুন, ভ্যালি জুড়ে একটা প্রো পাকিস্তানি একটা ফিলিং আছে। সে জেকেএলএফ এর ইয়াসির মালিক বলুন, হুরিয়ত বলুন, আর এদেরই কনফিউশনের মধ্যে ফারুক আব্দুল্লাহদের মতন মানুষ বা ওমর আব্দুল্লাহদের মানুষ, তারা এক সংখ্যার ভোট পায়। কিন্তু হুরিয়ত আছে, which is very anti-Indian, it's very pro-Pakistani। এই যে ওদের হেড ছিলেন জিলানি, ওনার নিজের মেয়ের বিয়ে হয়েছে পাকিস্তানে। সো আমারও ডাউট আছে এখন আপাতত মনে হয়েছে। এবং আমাকে একটা ভিজুয়াল আপনারা দেখান যেখানে বলা হচ্ছে ক্লিয়ারলি, পাকিস্তান মুর্দাবাদ, পাকিস্তান মুর্দাবাদ, we blame this for Pakistan, and Pakistani flags being burned। আমি আপনাকে 10টা ভিজুয়াল দেখিয়ে দেবো, লাল চোখে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফ্ল্যাগ পোড়ানো হচ্ছে। আপনি আর্কাইভ খুঁজুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু কেন হলো না? কেন বলছি যে আমাদের আত্মীয়ের মতন ছিল, এটা ছিল, ওটা ছিল। আমরা যতদিন না পাকিস্তানকে ঠিক করতে পারবো, এই প্রবলেম সলভ হবে না। কারণ যে ওয়েপন্স এর কথা আমরা বলি, যে ম্যান ফোর্স এর কথা বলি, আজকে 18 বছরের বাচ্চা তো ক্লাশনিকভ চালাতে পারবে না, AK-50, তাকে তো ট্রেনিং দিতে হবে। তো সে ট্রেনিং সে কোথায় পাচ্ছে? আইএসআই, পাকিস্তান আর্মি। তো ফাইট দেন না, মানে টার্গেট কিলিং করুন। লস্করের অফিস সবাই জানে কোথায় থাকতে পারে, কোথায় ইসলামাবাদে আছে না করাচিতে আছে না কোথায় আছে। আপনি শুনবেন এই বালুচিস্তানের একজন মহিলা, তিনি এখন হেড করছেন বালুচিস্তানে, তার তার কথা শুনবেন, একটা ইন্টারভিউ বেরিয়েছে যে পাকিস্তানের একটা মেজর ভূমিকা আছে। তারা
আফগানিস্তানিদের মেরেছে, তারা বালুচিস্তানিদের মেরেছে, তারা কাশ্মীরে। আচ্ছা, এটা আমাকে বলুন, এই যে এই বেসিক সেন্সিবিলিটি নেই যে আজকে যদি আমি বলি, আমার কাছে সংখ্যা নিয়ে আমি জাস্ট একটা আন্দাজ বলছি, যদি 500 হিন্দু ব্রাহ্মণ মারা যায়, অ্যাটলিস্ট 5,000 কাশ্মীরি মুসলিম মারা গেছে। তারপরেও তোমরা কি করে প্রো পাকিস্তানি হতে পারো? সো ইট হ্যাজ টু বি ট্যাকলড। শেষ প্রশ্ন যেটা, যে ধর্ম, আপনি নিজেও তো একজন কাশ্মীরি পণ্ডিত, হিন্দু পণ্ডিত বংশে আপনার জন্ম। দুর্ভাগ্যবশত আমরা দেখেছি যে যাদেরকে হত্যা করা হলো সেদিন মঙ্গলবার, গত মঙ্গলবার, আহ, হিন্দু বলে তাদের মেরেছে। এর পেছনে ডেফিনেটলি যেটা যেটা ওরা করার চেষ্টা করছে, এই 28 জনকে মারলো, দিয়ে সারা ইন্ডিয়াকে ডিস্টার্ব করলো। যখন এই যে খচ্চরের যে মালিক, যে স্টেন গান টানার চেষ্টা, তাকেও তো মারলো। ওদের কাছে হিন্দু মুসলিম বলে আলাদা কিছু নেই। এই ন্যারেটিভটা, এই গল্পটা বা এই স্ক্রিপ্টটা বা এই সংলাপটা ইচ্ছাকৃতভাবে লেখানো হয়েছে যাতে হিন্দু মুসলিম রাইটস হয়, বাকি সব জায়গা ধরে ডিস্টেবিলাইজ হয়ে যাবেন না আপনি। এটা ডিস্টেবিলাইজ করার জন্য করছে। আমার বক্তব্য হচ্ছে, যেদিন আপনি পাকিস্তানকে ঠিক করে দেবেন, তাদের নিজের জায়গাটা বুঝিয়ে দেবেন, সেই দিনই আপনি বলবেন এই যারা প্রো পাকিস্তানি এলিমেন্ট কাশ্মীরের মধ্যে আছে তারা ঠান্ডা হয়ে যাবে। জিনিসগুলো তখন নর্মালসিতে ফিরবে যখন আপনি দেখিয়ে দেবেন যে আমাদের ক্ষমতা কি, আমরা কি করতে পারি। আর এই যে ন্যারেটিভটা, এটা বারবার করে বলা হচ্ছে সো দ্যাট ইন্ডিয়াকে আরো ডিস্টেবিলাইজ করা হয়। দেখুন, এটা তো আমি বিশ্বাস করি, যতটা এই দেশ আমার, ততটাই যে কোনো একজন মুসলিম যাদের জন্ম এখানে, যারা এখানকার সিটিজেন, ইকুয়ালি। ডক্টর মৌলানা আজাদ, কত মানুষের আমাদের অবদান আছে, প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, জাভেদ আখতারের মতন মানুষ যদি পাকিস্তানে গিয়ে তাদের কথা শুনিয়ে এলেন ওপেন সেমিনারের মধ্যে। কোনোভাবেই এটা ধরবেন না যে আই এম অ্যান অ্যান্টি মুসলিম। নো, আমার ছোটবেলার স্কুলের ফ্রেন্ডস যারা এখানে আছে, অলমোস্ট 70% are Muslims. A very good relationship, ঈদে যাওয়া, everything is okay. What I am trying to tell you is যে এই যে প্রো পাকিস্তানি, আপনি যদি একটা দেশে থেকে দেখুন না, পোল্যান্ডে কি বলেছে, ফিনল্যান্ডে কি বলেছে, চালিয়ে দেখবেন। এই যে দেশের বিরোধিতা যারা করছেন এবং কাশ্মীরে বসে এই যে সিম্পাথাইজার, তাদের খুঁজে বার করুন, তাদের মারুন, মেরে ফেলুন, এবং পাকিস্তানে ঢুকে তখনই আপনি সাকসেসফুল হবেন যখন এই লস্করকে আপনি টার্গেট করে তাদের শেষ করবেন। আমরা অতীতে পুলওয়ামা কাণ্ড দেখেছি, সেই পুলওয়ামা কাণ্ডে দেখেছি, তারপর সার্জিক্যাল স্ট্রাইক দেখেছি। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে তার একটা ব্যাপক সাড়া পড়েছিল। আপনার এই ওনার মাসির ছেলে ওখানে যদি মারা যেত, তখন ওনার স্ট্যান্ড অন্য হয়ে যেত। এটাই তো হয়ে এসছে। যখন এই 3.5 লক্ষ গেল, তখন তো কই সুনীল শেট্টি যায়নি যে না তোমরা বেরোবে না, আমি এখানেই আছি, আমি তোমাদের ডান্স করে দেখাচ্ছি, তোমরা এখানেই থাকো। কিছু করেনি তো। এই আতুল কুলকার্নি গেছে যে আমি এলাম, তাড়াহুড়ো করে এলাম, যে আমি তাদের পাশে আছি। উনি কিছু হারান নেই তো। যারা হারিয়েছে, যারা 71 অব্দি যারা ওপার থেকে এই পার বাংলায় এসছেন, তাদেরকে জিজ্ঞেস করুন না ওই দুঃখটা কি, ওই বেদনাটা কি। এক একজনের বাড়ি দেখলেন আপনার মাথা খারাপ হয়ে যাবে। যে বাড়ির ভ্যালুয়েশন 20 কোটি টাকা ছিল, তারা 50 লাখ টাকায় বিক্রি করে এসছে। তো এই দুঃখ সেই বুঝতে পারবে যার এই অনুভূতিটা হয়েছে। যার হয়নি সে তো খুব জেনারেলাইজ, খুব সেন্সিবল কথা বলবে, আমি ডান দিকে থাকি না, আমি বাঁ দিকে থাকি না, আমি মাঝখানেতে থাকি। তো যারা এই দুঃখ যন্ত্রণা নিজের বাড়ি ছেড়ে বেরিয়েছেন
এবং অন্য জায়গায় রিলোকেট হয়েছেন, কেউ জম্মুতে এসে গেছেন, কেউ দিল্লি গেছেন, কেউ পুনে গেছেন, তাদের থেকে জিজ্ঞেস করুন কষ্টটা কি। এটা কোনো সুনীল শেট্টি বা আতুল কুলকার্নি বলতে পারবে না। তারা একজন ইন্ডিভিজুয়াল, তাদের মনে হয়েছে যে এখন আমাকে কিছু দেখাতে হবে, করেছেন ভালো। এবারে যখন কাশ্মীরে গিয়েছিলেন গত বছর, তো আপনার যেখানে পৈতৃক বাসস্থান ছিল, তো তার কাছাকাছি কি কোথাও গিয়েছিলেন? গেছিলাম, বাড়িটা দেখে এলাম। কোথায় অন্যরা ছিল? হাবাকাদিল বলে। লাল চক থেকে তখন টাঙ্গা চলতো এবং আমি হেঁটেও গেছিলাম, লাল চক থেকে 2.5 কিলোমিটার হবে। তো দেখে এলাম। আর আমাদের গণপতি মন্দিরে আছে ওখানে, মানে গণেশ এর মন্দির আছে, যেখানে আমার বাবার মামার বাড়ি হতো, ওটাকে গণপতি আর বলতো, সেখানেও গেছিলাম। আমাদের বাড়ি তো বাবা কাকারা তখন খুবই সস্তায়, কারণ আমার দাদা মানে কাকার ছেলে সে লিভারপুলে সেটেল, আমার আরেকটা ভাই সে দিল্লিতে সেটেল, আমি কলকাতায় আজীবন। আমাদের কোনো ইন্টারেস্ট ছিল না, বাবা কাকাদেরও কোনো অপশন ছিল না, ওই জলের দরে বিক্রি করে চলে এসছে। এবং আজ যদি মেনটেন না, মনে হবে আপনার কোনো সে মহিনজোদারো হারাপ্পা কালচারের ওই বাড়িটা প্রায় ভাঙা অবস্থায় লোকে থাকে, কারণ তাদেরও খুব একটা যে সামর্থ্যটা না আছে। সব শেষে যেটা প্রশ্ন, যে বারবার আপনি একটা কথা বলছেন যে আমাদের ভারতের মতো শক্তিশালী একটা দেশ তারা পাকিস্তানকে জব্দ করতে পারছে না। বিভিন্ন দল যখন বিভিন্ন সময় রাজনৈতিক ক্ষমতা এসছে, কাশ্মীর ইস্যুটা সত্যি একটা বিরাট বড় চর্চার বিষয়, কিন্তু আবার কাশ্মীরের প্রতি আমাদের প্রত্যেকের টান রয়েছে, যেহেতু সেটা ভূস্বর্গ। এই ব্যর্থতার জায়গাটা কি, মানে কেন পারি না, কেন পারে না পাকিস্তানকে শায়েস্তা করতে, কোথায় সমস্যা? দেখুন, একটা তো আমাদের ভয় আছে যে যখনই আপনি একটা কাশ্মীর বা পাকিস্তানের মতন জায়গায় আপনি গিয়ে হাত দেবেন, তখন একটা গালফ কান্ট্রিজের একটা বিশাল বড় ক্ষমতা আছে, যেখান থেকে আপনার তেল আসে, অনেক কিছু আসে, একটা রিপ্রিকশন থাকে, যেটা ইসরায়েল ভাবে না, আমাদের ভাবতে হয়। এবং তখনই সৌদি আরব, দুবাই, মানে ইউএই পার্ট, বাহরেন, যেসব কিংডম আছে, কুয়েত, তারা হয়তো আপনার এগেনস্টে হয়ে যাবে, সে ভয় হতে পারে, পলিটিক্যাল একটা ব্যাকল্যাশ আসতে পারে। কিন্তু সেই ভাবলে আপনি দেশকে সুরক্ষিত রাখতে পারবেন। আমরা পার্লামেন্ট অ্যাটাক দেখেছি, আমরা 26/11 মুম্বাইতে দেখেছি, এরপরে আর কি চাই? কতটা সাহস দিনে 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 বেড়েছে। কাসাবের কথা সবারই মনে আছে, বড় বড় বিজয় সালেস্কার তখন মুম্বাইয়ের এসিপি, সে মারা গেলেন, কত মানুষ মারা গেলেন। আমাদের ট্রেন ব্লাস্ট হলো মুম্বাইতে। তো আর কত? ইনফ্যাক্ট যারা 93 ব্লাস্ট ঘটিয়েছে তারাও তো পাকিস্তানি আছে, দাউদের কথা তো বলে পাকিস্তানি আছে। ওর মেয়ে ইজ ম্যারিড টু জাভেদ মিয়াঁদাদ সান। তার আগে দুবাইয়ে ওর অনেকগুলো প্রপার্টি ছিল। তো এই জিনিসটাকে আমি আগেই বললাম যে আপনার ইকোনমি এফেক্ট করতে পারে, আপনার অনেক কিছু এফেক্ট করতে পারে, বাট ইফ ইউ ওয়ান্ট টু শো ইয়োরসেলফ অ্যাজ আ স্ট্রং কান্ট্রি, ইউ হ্যাভ টু হিট ব্যাক। হিট ব্যাক ছাড়া কোনো উপায় নেই। এই ডিপ্লোম্যাটিক ওয়েতে আমি জল বন্ধ করে দিলাম, আমি ওদের এখান থেকে পাঠিয়ে দিলাম, এবার দেখুন কেন মনটাও খারাপ হয়। একটা বাচ্চা শিশুর দিল্লিতে অপারেশন চলছে, তাকে ফিরে যেতে হবে। সে স্পেশালি অনারেবল প্রাইম মিনিস্টারকে একটা রিকোয়েস্ট পাঠিয়েছেন, ওদের রিকোয়েস্ট পাঠিয়েছেন। এটা তো আমরা চাই না, একটা বাচ্চার ক্ষতি হোক, সেটা আমরা চাই না। কিন্তু পাকিস্তান তো এটি ভাবছে না, বিকজ তাদের ইকোনমি যেটুকু চলছে সেটা চলছে, চায়নাও টাকা দিচ্ছে, আমেরিকাও টাকা দিচ্ছে টু ডিস্টেবিলাইজ ইন্ডিয়া। বিকজ ইন্ডিয়া নিজের জমির ওপরে আমেরিকাকেও রিফিলিং ফেসিলিটি দেয়নি, নেভেল বেস আমাদের জলের উপর করতে দেয়নি, এয়ারফোর্স বেস আমাদের উপরে করতে দেয়নি। এই যে আমেরিকা এবার, এই যে ট্রাম্প ফিরে এলেন, এবার
রিভার্স ট্যাক্স 27-28% করে আমরা দেখলাম যে তার প্রতিফল কি হলো। কথাটা হচ্ছে যে উই মাস্ট টেক আ স্ট্যান্ড, অ্যান্ড আমার মনে হয় উইদাউট war and targeting these terrorists, we must take action.